কলকাতায় আমি কি কি স্ট্রিট ফুড খেলাম প্লাস বার্গার কিং এর বার্গারটা আমার কাছে কেমন লাগছে, তো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো এই ভিডিওটা পুরোটাই থাকছে কি কি স্ট্রিট ফুড খেলাম 2 দিনে, সব কিছু মেইনলি পুরো ভিডিওটাই থাকবে খাবারের উপরে। তো ফার্স্টে ডে 2তে আমি এই দোকানটা থেকে, এটা সম্ভবত ওরা পাওভাজি বলে, বাট আমার কাছে আমরা বাংলাদেশে যেরকম চটপটি খাই ওরকমই মনে হয়েছে সব কিছু মিলায়। তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আর এটা ছিল একদম নিউ মার্কেটের ভিতরেই। তো এইটা খাওয়ার পরেই সামনেই দেখলাম ফ্রুট চাট সেল করতেছে, তো ভাবলাম এখান থেকে খাই। তো আমি তাকে বললাম যে কলা বাদে আমাকে একটা করে দিবেন। তো সে ওইভাবেই আমাকে কলা বাদে দিয়েছিল, আর এটা অনেক মজা ছিল। তারপর ফালুদা খেলাম। এই পরদিন আবার সন্ধ্যাবেলা বের হয়ে এরকম আইসক্রিমের ভ্যান থেকে একটা আইসক্রিম খেলাম। তো এই আইসক্রিমগুলো অনেক দোকান আছে নিউ মার্কেটের ভিতরে এইভাবে করে সেল করে। তো নিউ মার্কেটে হাঁটতে হাঁটতে দেখলাম যে বার্গার কিং, তো ভাবলাম এখানেও বার্গার কিং ট্রাই করি। যেহেতু এর আগে আমি মালয়েশিয়া এয়ারপোর্টে খেয়েছি, তো ওইটা আমার কাছে খুব মজা লাগছে। তো ভাবলাম এখানেও ট্রাই করি, বাট আনফর্চুনেটলি এইটা এত সল্টি ছিল যেটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। তো কি আর করার, যেহেতু নিয়ে ফেলছি খেতে তো হবেই। তো খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে আবার সিলেদারে গেলাম। কিছু কেনাকাটা বাকি ছিল সেগুলো কমপ্লিট করলাম। তারপরে রাতে ডিনার করার জন্য আমরা একটা মুসলিম হোটেলে গেলাম। তো এখানে এরকম এক প্লেট নিহারির দাম ছিল মাত্র 200 টাকা। তো টেস্ট আমার কাছে অ্যাভারেজ লাগছে, আহামরি তেমন কিছুই নেই, বাট তাদের কালা ভুনাটা অনেক বেশি মজা ছিল। এই ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।